2023 সালের ডিসেম্বরে সারা দেশের স্বল্প আয়ের মানুষদের প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে 1 কোটি পরিবারকে দেয়া হয় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড। আওয়ামী লীগ আমলে চালু করা টিসিবির সেই 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস.কে. বশিরউদ্দিন। 18 জানুয়ারি শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মত বিনিময় সভায় এ কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। অর্থনৈতিক মন্দা সত্ত্বেও 2024-এর ডিসেম্বরে অনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো, যা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। একই আলোচনা সভায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন সিপিডি সম্মানীয় ফেলো এবং অর্থনীতি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আসন্ন গরমে জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হবে বলে জানিয়ে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমরা দেখে অবাক হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ কর প্রদানকারীর কাছে যেতে হয়। আমরা প্রত্যক্ষ কর আহরণের কোনো পরিকল্পনা দেখিনি। যারা কর দেন না তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা জানা গেল না। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে এই আশঙ্কা করছি। রেকর্ড পরিমাণ আমন উৎপাদন করেও সংগ্রহ অভিযানে সাফল্য নেই জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, সংগ্রহ অভিযানে আগে যেমন দুর্নীতি ছিল তা এখনো রয়েছে। কৃষক তার ফসলের মূল্য পাচ্ছেন না। সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থার মধ্যেই রয়েছে বলেও মত দেন এই অর্থনীতিবিদ।